সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা সবাইকে। আমরা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের এই ক্লাসে যেটা দেখব সেটা হচ্ছে আসলে একজন প্রপার ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার হইতে গেলে আসলে আমাদের কি কি বিষয়গুলো শিখতে হবে এবং কোন কোন বিষয়গুলো আসলে আমাদের কাভারেজ দিতে হবে। এবং আমি পার্সোনালি হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট যেভাবে আসলে শিখাই থাকি, সেখানে হচ্ছে আসলে কোন কোন বিষয়গুলো আমি হচ্ছে কাভার দিয়ে থাকি। তো এই বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে ইন ডিটেলসে হচ্ছে আলোচনা করব। এখান থেকে দুটো বিষয় ক্লিয়ার হবে আমাদের, সেটা হচ্ছে আমরা যদি নেক্সট টাইমে কখনো যদি আমরা আসলে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টে যদি আসলে ক্যারিয়ার করতে চাই, সেক্ষেত্রে আমরা আসলে বুঝবো যে আসলে আমাদের এই এই বিষয়গুলো আমাদের জানতে হবে, সেটা আমরা আসলে যেখান থেকেই শিখি না কেন। তো এই গাইডলাইনটা যদি আমাদের জানা না থাকে তাহলে আমাদের একটা বিগ প্রবলেম হবে, সেটা হচ্ছে আমরা আসলে রিয়েল ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার হইতে পারবো না। সো এই বিষয়টা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি আসলে এখানে যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার হইতে হইলে আপনাকে আসলে যে যে বিষয়গুলো আসলে আপনাকে কম্পালসারি শিখতে হবে সেই বিষয়গুলোর উপরে আমি আসলে ফোকাস করার ট্রাই করতেছি। এবং আমার পার্সোনাল যে সেটা হচ্ছে আমার পার্সোনাল ট্রেন আপে আমি হচ্ছে এই বিষয়গুলো আসলে শেখাই থাকি। তো যাই হোক, চলেন আমরা হচ্ছে অন্য প্রসঙ্গে কথা না বলে আমরা চলে যাই যে আমরা আসলে কি কি দেখতে চাচ্ছি। আমি প্রথম যেটা করছি সেটা হচ্ছে দুটো বিষয় আমি ভাগ করছি। টোটাল কোর্স যেটা আমার টোটাল কোর্সের আউটলাইনটাকে আমি হচ্ছে একটা ডিটেলসে একটা আলোচনা করব। দেন হচ্ছে আমি হচ্ছে কোর্সের কারিকুলামটাকে আমি হচ্ছে আবার আলাদা আলাদা করে পিচার আকারে দেখাই দিব। তো চলেন আমরা শুরু করি। প্রথম যেটা আমরা যদি কোর্সের ডিটেলসের ব্যাপারে একটু বলি, সেটা হচ্ছে আপনার হচ্ছে টোটালি এই কোর্সটা হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স পর্যন্ত। অর্থাৎ আমরা যারা একেবারে বিগিনিং অর্থাৎ ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট মাত্র শুরু করবেন তাদের জন্য যেমন সুইটেবল, এবং দেখা গেছে যে যারা অলরেডি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করতেছেন বা মাঝখানে চলে গেছেন, এরপরে হচ্ছে একটা সময় এসে আপনি বুঝতে পারতেছেন না আসলে কি করতে হবে, তাদের জন্য বিষয়টা অনেকটা সুইটেবল, বা এখান থেকে আপনি একটা ভালো কনসেপ্ট ক্লিয়ার কাট একটা আইডিয়া পাবেন যে আসলে আমাকে কি কি বিষয়গুলো কাভারেজ করতে হবে। সো সেটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স আমরা এই জন্য বললাম। দেন সেটা হচ্ছে কোর্সটা করার আগে আসলে আপনাকে কিছু বিষয় আসলে জানতে হবে, কারণ হচ্ছে আপনি সরাসরি আসলে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টে আসতে পারেন না, বা একটা মানুষ সরাসরি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টে চলে আসাটা এটা আসলে মানে লজিক্যালি যায় না, বা এটা আসলে পসিবল না, আপনি আসলে শিখতে পারবেন না। তো কোর্স শুরু করার আগে আপনাকে যে যে বিষয়গুলো কাভারেজ দিয়ে আসতে হবে সেটার মধ্যে HTML, CSS, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট বেসিক, PHP টু HTML প্রজেক্ট করার মতো যে অ্যাবিলিটি সেটা আপনার থাকতে হবে। তারপর হচ্ছে PHP বেসিক সেটা আপনাকে জানতে হবে। সো PHP যত ভালো পারবেন সেটা আপনার জন্য হচ্ছে আসলে কি বলে যে এটা হচ্ছে আপনার জন্য গুড পয়েন্ট, যে আপনি PHP যত ভালো পারবেন তত আপনার জন্য ভালো। তবে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টে PHP বেসিকটা জানলে মোটামুটি আপনি শুরু করে দিতে পারেন। বাদবাকি সেটা হচ্ছে যেহেতু ওয়ার্ডপ্রেসটা পিএইচপির উপরেই হচ্ছে বেস করে তৈরি করা, সো এই ক্ষেত্রে আপনি ওয়ার্ডপ্রেসের কাজ করতে করতে আসলে অনেক পিএইচপি একসময় জানবেন। তো বাই ডিফল্ট যেটা হবে, আপনি যখন সিনিয়র ডেভেলপমেন্টে চলে যাবেন বা সিনিয়র ডেভেলপার হিসেবে যখন ক্যারিয়ার শুরু করবেন, তখন আসলে কাজের প্রয়োজনে আপনি আসলে পিএইচপি ওইভাবে নিজের মতো করে কাভারেজ দিয়ে নিতে পারবেন। সেটা আপনি আসলে বুঝে যাবেন যে পিএইচপিটা আপনাকে কতটুকু কাভারেজ দেওয়া লাগতেছে। বাট শুরু করার জন্য পিএইচপি বেসিক যে সিনট্যাক্সগুলো আছে এই বিষয়গুলো আপনার যদি জানা থাকে সেটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। তবে আমি হচ্ছে যেটা করি সেটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টে আমি শুরু করার জন্য যে পিএইচপি যতটুকু দরকার, অর্থাৎ ডেভেলপার জার্নি শুরু করার জন্য যে পিএইচপি জিনিসটা আপনার জানা দরকার সেটা আমি কাভারেজ দিয়ে থাকি। এবং হচ্ছে আমি কোর্সের ভিতরে তো অলরেডি পিএইচপির মোটামুটি মিড লেভেল থেকে অ্যাডভান্স যখন যেটা দরকার সেটা আসলে প্রয়োজনের ক্ষেত্রে হচ্ছে আমি কাভারেজ দিয়ে থাকি। তবে HTML, CSS, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট বেসিক যদি আরো ভালো পারেন সেটা আপনার জন্য আরো ভালো, যদি উইজেট তৈরি করার জন্য আপনার এই ক্ষেত্রে আপনার জন্য বেস্ট হবে। তারপরে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে, আর PHP টু HTML জানতে হবে। সো আমি যেটা বলি সেটা হচ্ছে এই বিষয়গুলো আসলে খুব ভালোভাবে জেনে আসলে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টে আসা উচিত আমাদের। অনেক সময় আপনি হয়তো বা কোথাও না কোথাও শুনতে পারেন বা
আপনি হয়তোবা জানতে পারেন যে মনে হয় এই বিষয়গুলো আমি যদি একটু টুকটাক জানি তাহলে মনে হয় ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করাটা মনে হয় খুব শুরু করে দেওয়াটা মনে হয় হইতে পারে, বাট এটা কিন্তু একটা রং আইডিয়া যে আপনি আসলে ভালো HTML CSS বুটস্ট্র্যাপ বা PHP-to-HTML এর কনসেপ্ট ক্লিয়ার না জেনে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টে চলে আসাটা এটা একটা বোকামি, এটা আসলে করাটা ঠিক না। সো অবশ্যই বুঝতে পারতেছেন কারা আসলে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করতে পারে। তারপরে যেটা সেটা হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের প্রথম একটা যে চ্যাপ্টার গুলো আমি হচ্ছে এখানে আসলে কোর্সের কারিকুলামটাকে আমি আসলে এই পাশে রাখছি, আর এই পাশে যেটা সেটা হচ্ছে আমি আসলে টোটাল কোর্সের ডিটেলস নিয়ে আসলে আলোচনা করতেছি। তো আমরা প্রথমে একটা স্ট্যান্ডার্ড থিমের একটা অর্থাৎ প্রত্যেক আমরা তো থিম তৈরি করব তাই না, সো একটা থিমের আসলে যে এনভায়রনমেন্টাল যে সেটআপটা থাকে এটা আসলে স্ট্যান্ডার্ড ওয়েতে কিভাবে আমরা আসলে মেক করতে পারি সেই বিষয়টা নিয়ে আমরা হচ্ছে একেবারে খুব ডিটেলসে আসলে আলোচনা করব। তো এটা আসলে খুবই ইম্পর্টেন্ট, আপনি একটা থিম তৈরি করলেন কিন্তু সেটার এনভায়রনমেন্ট আসলে আপনার হচ্ছে মানে যেটা wordpress.org এর রিকমেন্ডেড অথবা থিম ফরেস্টের রিকমেন্ডেড এইরকম যদি রিকমেন্ডেড করতে না পারেন তাহলে কিন্তু এটা আসলে খুব ভালো একটা থিম হবে না। সো এই বিষয়টা আমাদের শিখতে হবে। নাম্বার 2 যেটা সেটা হচ্ছে থিমের ডিটেলস নিয়ে আমরা কথা বলবো, অর্থাৎ একটা থিমের মধ্যে আসলে কোন কোন বিষয়গুলো আমাদেরকে প্রাধান্য দিতে হবে এবং কোন কোন বিষয়গুলো আসলে আমাদের মাস্ট বি থাকতেই হবে এই বিষয়ে আমরা আসলে একটা বিশ্লেষণমূলক যেটাকে আমি বললাম যে চুলছেরা বিশ্লেষণ, তো এরকম একটা বিশ্লেষণমূলক আমরা হচ্ছে কথাবার্তা বলবো যেটার মাধ্যমে আসলে আমাদের একটা মাইন্ড তৈরি হবে যে আসলে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার হইতে গেলে বা একটা থিম তৈরি করতে গেলে আমাকে আসলে এই বিষয়গুলো আসলে আমাকে কি বলে কাভারেজ দিতে হবে। এরপরে হচ্ছে আমাদের থিমের জন্য সাপোর্ট তৈরি করা। সো এটা খুবই ইম্পর্টেন্ট, একটা থিমের আসলে কি কি সাপোর্ট লাগে, যদিও একেবারে নতুন হিসেবে আপনি হয়তো বুঝবেন না যে আসলে থিম সাপোর্টটা কি জিনিস। তো একটা থিমের মধ্যে অনেক ধরনের সাপোর্ট দিতে হয় আপনাকে, একটা সাপোজ মনে করেন আপনার ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট সাপোর্ট থাকতে পারে, তারপর আপনার টাইটেল ট্যাগের সাপোর্ট থাকতে পারে, তারপরে টেক্সট ডোমেইনের সাপোর্ট থাকতে পারে, অনেক ধরনের সাপোর্ট থাকে। সো এই সাপোর্টগুলো আসলে কিভাবে স্ট্যান্ডার্ড ওয়েতে তৈরি করা যায় আরো অনেক সাপোর্ট, তো সেটা আমরা দেখবো। এরপরে যেটা সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ওয়েতে আমরা আসলে কিভাবে একটা থিমের সাইড বার তৈরি করতে পারি, মেনুকে রেজিস্টার করতে পারি, কারণ আমরা মেনুকে যদি রেজিস্টার না করি তাহলে তো আমাদের ওয়েবসাইটে যে মেনু থাকে সেটাকে আমরা আসলে ডিজাইনের ফ্রন্ট এন্ডে শো করাতে পারবো না তাই না। তো এরপর হচ্ছে কাস্টম পোস্ট টাইপ রেজিস্টার, এটা আসলে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস যে কাস্টম পোস্ট টাইপ রেজিস্টারটা আসলে কি জিনিস। তো অনেক দেখবেন আপনার হচ্ছে টেমপ্লেট গুলার HTML টেমপ্লেট গুলার আপনার হচ্ছে এমন ফিচার থাকে যেটাকে আসলে কাস্টম পোস্ট টাইপ রেজিস্টার করার মাধ্যমে আমরা হচ্ছে আসলে ডাইনামিক করে আসলে এই জিনিসটাকে দেখাইতে পারি। তার সাথে হচ্ছে আপনার ট্যাক্সোনমি কিভাবে রেজিস্টার করতে হয় এই বিষয়টা চলে আসবে, আমরা এগুলা দেখবো। function.php যে ফাইলটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফাইল, অর্থাৎ একটা ওয়ার্ডপ্রেসের সবকিছু হচ্ছে টোটালি কভার করা হয় আপনার হচ্ছে function.php এই ফাইল থেকে হচ্ছে টোটালি সবকিছুকে হচ্ছে কভারেজ দেওয়া হয়। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফাইল। সো এই function.php ফাইল নিয়ে আমরা কিভাবে কাজ করব না করব, সো এটার স্ট্যান্ডার্ড সেটআপটা আমরা কিভাবে নিব সেটা আমরা একেবারে হ্যান্ড র কোড থেকে শুরু করব, এমন না যে বিষয়টা আমরা আসলে কপি পেস্ট করে করা শুরু করে দিব। সো ওই বিষয়টা আমি আসলে পার্সোনালি নিজেও ইগনোর করে থাকি, সো আমি এটাকে পছন্দ করি না। আমরা হচ্ছে র কোড করে বিষয়গুলো বুঝে করার ট্রাই করব। ওকে, দেন আমরা যেটা করব সেটা হচ্ছে মেনু, সাইড বার এবং আমাদের পোস্ট গুলাকে ফ্রন্ট এন্ডে কিভাবে আমরা শো করাইতে পারি, অর্থাৎ এই যে function.php টাকে আমরা বলে থাকি হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের হচ্ছে ব্যাকএন্ড। এরপর আমরা যখন একটা সাইট ভিজিট করি ওয়ার্ডপ্রেসের যেই অ্যাডমিন প্যানেল সেখান থেকে যখন ভিজিট করি আমরা সেটাকে বলি হচ্ছে ভিজিট করার পরে যেটা দেখায় সেটা হচ্ছে আসলে আমাদের ফ্রন্ট এন্ড বলে থাকি আমরা। তো আসলে এই function.php অর্থাৎ যেটা ব্যাকএন্ড সেখান থেকে আমরা আসলে ব্যাকএন্ড থেকে মেনু, সাইড বার এবং পোস্ট টাইপ যেগুলো আছে এগুলোকে আমরা আসলে কিভাবে মানে হচ্ছে function.php থেকে কল করে আমরা ওয়ার্ডপ্রেসের ফ্রন্ট এন্ডে দেখাতে পারি, এই বিষয়গুলো আমরা খুব ডিটেইলস আলোচনা করব। এতে করে আপনি আসলে বুঝবেন যে একটা থিমের ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ড আসলে কিভাবে কাজ করে, সেই বিষয়টা আসলে আমি এখানে লিখে রাখছি। তো যাই হোক, এরপর হচ্ছে আমরা ছোট্ট একটা প্রজেক্ট করব একদম স্ক্র্যাচ থেকে আসলে এই জন্য করব যে আমরা আসলে কোনো কিছু সামনে রেখে করব না, আমরা জাস্ট একদম স্ক্র্যাচ থেকে করা শুরু করব, যেটা আসলে খুবই ইম্পর্টেন্ট জিনিস যে আপনি স্ক্র্যাচ থেকে যখন একটা প্রজেক্ট করা বুঝবেন তখন কিন্তু মোটামুটি বড় প্রজেক্টগুলা তৈরি করা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে জিনিসটা। ওকে,
তারপরে পাশাপাশি হচ্ছে আমরা পেজ টেমপ্লেটের ডিটেলসগুলো বোঝা ট্রাই করবো। আমাদের ওয়ার্ডপ্রেসে পেজ আমরা কিভাবে শো করাই এবং ওই এক একটা পেজকে যদি আমরা এক একভাবে শো করানোর যে বিষয়টা সেটাকে আমরা দেখবো। ব্লগ পেজ নিয়ে কাজ করা দেখবো আমরা, ফ্রন্ট পেজ নিয়ে কাজ করার যে বিষয়টা সেই বিষয়গুলো আমরা দেখবো আসলে আমরা কিভাবে কাজ করতে পারি। তারপর হচ্ছে আমরা HTML টু ওয়ার্ডপ্রেসে একটা ছোট্ট একটা প্রজেক্টকে কনভার্ট করা শুরু করব। এই প্রজেক্ট করতে করতে আমরা থিমের অনেক কিছু জানবো, যেমন অ্যাকশন হুক, ফিল্টার হুক। ওয়ার্ডপ্রেস কিন্তু পুরো জিনিসটা দাঁড়ায় আছে কিন্তু একটা হুকের মাধ্যমে। তো এই ফিল্টার হুক এবং অ্যাকশন হুকটাকে বোঝাটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি মোটামুটি ওয়ার্ডপ্রেসের অনেক কিছু আপনি বুঝে যাবেন, যে হুকের বিষয়টা যদি একবার বুঝতে পারেন। এরপর হচ্ছে আমরা সঠিকভাবে কিভাবে হচ্ছে এনকিউ করতে পারি, বিশেষ করে আমাদের স্টাইল শিট ফাইলগুলো এবং হচ্ছে আমাদের জেস ফাইলগুলোকে কিভাবে এনকিউ করতে হয় স্ট্যান্ডার্ড ওয়েতে সেটা দেখবো। আর রিডাক্স দেখবো আমরা। রিডাক্সটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ হচ্ছে আপনি রিডাক্স না জানলে আসলে সবগুলা রিডাক্সটা যখন রিডাক্সের বিকল্প অনেক কিছু আছে, তবে রিডাক্সটা হচ্ছে সবচেয়ে আপনার হচ্ছে লেটেস্ট। সো রিডাক্সটা দিয়ে আসলে যখন আপনি শিখবেন তখন আসলে প্রত্যেকটা জিনিসকে আসলে ডাইনামিক করার যে অ্যাবিলিটিটা এটা আসলে আপনার মধ্যে চলে আসবে এই বিষয়টা যখন আপনি রিডাক্সটা ঠিকঠাকভাবে শিখবেন। সো রিডাক্সকে আমরা একদম ডিটেলস থেকে এবং রিডাক্সকে আমরা হচ্ছে নিজেদের মতো করে কোড করে করবো। এমন না যে রিডাক্সকে আমরা ডাউনলোড করে সেখানে কপি পেস্ট করে করা শুরু করব, এই বিষয়টা আমরা কখনোই করব না। আমরা একদম নিজেদের মতো করে রিডাক্স থেকে আমরা হচ্ছে আমাদের অপশন তৈরি করব। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের অপশনের ভিতরে কিভাবে আমরা হচ্ছে ডিটেলসগুলো তৈরি করতে পারি সেই বিষয়গুলো আমরা দেখবো। এরপরে কাস্টম পেজ টেমপ্লেট তৈরি করা দেখবো, কাস্টম মেটাবক্স তৈরি করা দেখবো, এটা খুবই ইম্পর্টেন্ট। সো আমাদের এমনি বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসে যে মেটাবক্স আছে এর বাহিরে আমরা মেটাবক্স আসলে কিভাবে, যদিও বিষয়গুলো একটু কঠিন মনে হইতে পারে, সো আসলে খুব কঠিন কোনো কিছু না। সো কাস্টম মেটাবক্স তৈরি করা দেখবো আমরা। সো এই কাস্টম মেটাবক্স তৈরির মাধ্যমেও দেখবেন যে আমাদের অনেক কিছু ডাইনামিক করার অ্যাবিলিটি আমরা খুব সহজেই অর্জন করে ফেলতে পারলাম, তাই না? তারপরে যেটা সেটা হচ্ছে আমাদের চাইল্ড থিম তৈরি করা। এটা আর একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। চাইল্ড থিম মানে হচ্ছে আমাদের যে মেন থিম আছে, অর্থাৎ যে থিমটা আমরা আসলে তৈরি করব ওই থিমের একটা ব্যাকআপ কপি বলতে পারেন আপনি, যেটাতে হচ্ছে আসলে আমরা কখনো মেন থিমটা যখন আমাদের প্রজেক্টটা পাবলিশড হয়ে যাবে তখন আমরা আসলে সেই প্রজেক্টে আর কখনোই হাত দেব না। আমরা অলওয়েজ সেই প্রজেক্টকে আরেকটা ব্যাকআপ কপি থেকে যেখান থেকে হচ্ছে কন্ট্রোল করব, সেটাই হচ্ছে আসলে মূলত আমাদের চাইল্ড থিম। সো আপনাকে কিন্তু চাইল্ড থিম তৈরি করার অ্যাবিলিটি থাকতে হবে। সো এমনও হইতে পারে যে আপনি একটা ক্লায়েন্টের কাজ করতেছেন, সো সেখানে দেখা গেছে ক্লায়েন্ট কিন্তু আপনাকে মেন থিম না দিয়ে চাইল্ড থিম দিবে। সো তখন কিন্তু আপনাকে চাইল্ড থিমে কাজ করার অ্যাবিলিটি থাকতে হবে। সো আমরা একদম ইন ডিটেলসে র থেকে কিভাবে চাইল্ড থিম তৈরি করে আমাদের মেইন থিমের সাথে ইন্টিগ্রেট করে কাজ করতে পারি সেই বিষয়টা আমরা কভারেজ দিব। ওয়ার্ডপ্রেসের উইজেট বিষয়টা এটা খুবই চমৎকার একটা বিষয়, যে ওয়ার্ডপ্রেসের মধ্যে বাই ডিফল্ট অনেকগুলো উইজেট থাকে। সো সেই উইজেটগুলো তো আমরা ইউজ করবো, মানে হচ্ছে যে কোনোভাবে আমরা সেগুলো ইউজ করা শিখবো সাইড বারের মাধ্যমে। কিন্তু আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আরো ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে আমাদের যদি কোনো উইজেট, সাপোজ মনে করেন আমাদের এমন একটা অপশন আমাদের সামনে চলে আসলো, আমাদের টেমপ্লেটে HTML টেমপ্লেটে এমন একটা অপশন চলে আসলো যেটাকে আসলে আমার এখন উইজেট হিসাবে আমাকে বানাই দেখাইতে হবে, তাহলে জিনিসটা আমার জন্য ইজিয়ার হয়ে যাবে এবং সেটাকে আমি অনেক অনেক জায়গায় একসাথে ইউজ করতে পারবো। তখন আমাদের যে আসলে কনসেপ্টটা লাগবে সেটা হচ্ছে আমাদের নিজস্ব কাস্টম উইজেট তৈরি করার অ্যাবিলিটি থাকতে হবে। সো এই কাস্টম উইজেট কিভাবে তৈরি করা এবং আমরা হচ্ছে একটা কাস্টম উইজেট তৈরি করব এবং সেটাকে আমরা আসলে কিভাবে ইউজ করতে পারি ডাইনামিক ভাবে, কিভাবে আমাদের ক্লায়েন্টের জন্য বানাইতে পারি এবং কিভাবে ক্লায়েন্ট ইউজ করতে পারে সেই বিষয়টা আমরা দেখব। এটা খুবই ইম্পর্টেন্ট এবং এখানে গিয়ে আসলে মূলত আমরা জাভাস্ক্রিপ্টের ব্যবহারটাও দেখে নিব। সো আমাদের সেই উইজেটটা আমরা কিভাবে বানাই সেই বিষয়টা আমরা ইন ডিটেলস দেখবো এবং উইজেটটা বানাবো। এবং এটা তো মোটামুটি করার পর আপনি যে কোনো উইজেট মোটামুটি ওয়ার্ডপ্রেসের জন্য তৈরি করে ফেলতে পারবেন। এরপর হচ্ছে টিজিএম প্লাগইন নিয়ে কিভাবে কাজ করতে হয়। টিজিএম মানে হচ্ছে আমাদের আসলে যে একটা থিম যখন আমরা তৈরি করব সেখানে অনেক রিকোয়ারমেন্ট থাকতে পারে, যে এই থিমটা ইনস্টল করতে হইলে তোমাকে হচ্ছে এই প্লাগইনটা ইনস্টল করতে হবে অথবা এই পেজ বিল্ডারটা ইনস্টল করতে হবে। এই যে একটা ব্যাপার স্যাপার সামনে চলে আসে, অর্থাৎ একটা থিম যখন কেউ ইনস্টল করবে তখন তাকে এই মেসেজটা দেওয়া যে
মাঝে এই থিমের পুরো ডিটেলসটা যদি তুমি পাইতে চাও তাহলে তুমি এই প্লাগইন অথবা এই হচ্ছে তোমার কি বলে এটাকে এই পেজ বিল্ডার অথবা এই জিনিসটা তোমাকে ইনস্টল করে নিতে হবে। আপনি প্রিমিয়াম থিম যদি কাস্টমাইজ করে থাকেন বিষয়টা বুঝে যাওয়ার কথা। তো এই জিনিসটা আসলে কিভাবে করে রিকমেন্ড করে দেখাই দেয় সেই বিষয়টা আমরা দেখবো। সো পেজ বিল্ডার ইউজ করবো আমরা, অবশ্যই পেজ বিল্ডার খুবই জনপ্রিয়। এখন ওয়ার্ডপ্রেসের প্রত্যেকটা থিমের সাথে বাই ডিফল্ট পেজ বিল্ডার থাকে। আমরা এলিমেন্টর আর হচ্ছে ভিজুয়াল কম্পোজার, আপনারা জানেন এলিমেন্টর অনেক জনপ্রিয় পেজ বিল্ডার, ভিজুয়াল কম্পোজারও অনেক হিউজ জনপ্রিয় একটা পেজ বিল্ডার। সো আমরা দুটোই ডিটেলসে কভার করব, যেন আপনি যখন থিম তৈরি করবেন সেই থিমে যেন কি হয়, আপনি যেন এলিমেন্টর অথবা ভিজুয়াল কম্পোজার দুটো দিয়ে কাজ করতে পারেন, এতে যেন আপনার কোনো প্রবলেম না হয়। সো অ্যাজ ফাইনালি আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রায় 10 পেজের মতো একটা HTML টেমপ্লেট বা HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করা একটা স্ট্যাটিক একটা টেমপ্লেটকে আমরা ওয়ার্ডপ্রেস থিমে কনভার্ট করে ডাইনামিক করে ফেলবো এবং সেটাকে প্যাকেজিং করে ফেলবো। এই হচ্ছে আমাদের আসলে কোর্সের ডিটেলস, এর বাইরে আসলে কোনো কিছু নেই। তো আশা করি কোর্সের যে ডিটেলসটা সেটা আপনারা বুঝতে পারছেন। তারপরে আমরা যদি কোর্সের কারিকুলামটা দেখি, সেটা আসলে ডিটেলসের উপরে নির্ভর করে আসলে কোর্স কারিকুলামটা তৈরি করা। তো দেখেন এখানে আমরা ইন্ট্রোডাকশন, ওয়ার্ডপ্রেস সেটআপ, ইনস্টলেশন, থিম এনভায়রনমেন্ট, আসলে যে বিষয়গুলো আমি এখানে আলোচনা করছি, মেনু রেজিস্টার, সেই বিষয়গুলো আসলে এখানে চ্যাপ্টার করে আসলে সাজানো হয়েছে আর কি। দেখেন আমরা রিডাক্সটাকে কতটা, রিডাক্স ইনস্টলেশন, রিডাক্স ফ্রেমওয়ার্কের সেকশন তৈরি করা, রিডাক্সের আউটপুট সেটআপ করা, হ্যাঁ, তারপর হচ্ছে CMB2 মানে কাস্টম মেটাবক্স কিভাবে তৈরি করে এবং কাস্টম ফিল্ড কিভাবে তৈরি করে, সেটার আউটপুট কিভাবে দেখে, হ্যাঁ, তারপরে দেখেন উইজেট ইমেজ আপলোড বাই জেএস, অর্থাৎ আমরা যদি একটা উইজেট তৈরি করি সেটাকে জাভাস্ক্রিপ্ট দিয়ে কিভাবে আসলে আমরা হচ্ছে কাজ করতে পারি, ইমেজ আপলোড করতে পারি, সেই বিষয়টা দেখবো। TGM প্লাগইন, অর্থাৎ এটা হচ্ছে আসলে আমাদের হচ্ছে এবং অ্যাজ ফাইনালি হচ্ছে যেটা সেটা হচ্ছে অ্যাডভান্স প্রজেক্ট HTML টু ওয়ার্ডপ্রেস থিম। তো এই পার্টটা যেটা সেটা হচ্ছে আমাদের আসলে কোর্সের কারিকুলাম, আর এই কারিকুলামের যে ডিটেলসটা সেটাই হচ্ছে আসলে মূলত আমাদের এই কোর্সের ডিটেলস গুলা। সো আমি এখানে আসলে যে মেসেজটা দিতে চাচ্ছি বা যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি যদি ওয়ার্ডপ্রেস আসলে যদি রিয়েলি যদি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার হিসেবে যদি আমি আরেকটা যে বিষয় এখানে আপনাকে একটু এনশিওর করি সেটা হচ্ছে আসলে এই সমস্ত বিষয়গুলো শিখে গেলে কিন্তু আপনি খুব সিনিয়র লেভেলের ওয়ার্ডপ্রেস ডেভেলপার হয়ে যাবেন, এটা আমি আপনাকে কখনোই বলবো না। সো আমরা সবাই জানি যে সিনিয়র লেভেলে কাজ করা যেখানে সেটা হচ্ছে আমাদেরকে আসলে যখন আমরা একটা স্টেজ পার করব, আমাদের শিক্ষানবিশ বা আমাদের একটা ট্রেনিং পিরিয়ডের স্টেজটা আমরা পার করব, এরপরে যখন আমরা রিয়েল লাইফে আসলে এই বিষয়গুলোকে ইমপ্লিমেন্টেশন করতে করতে কাজ করতে যাব, তখন আদারওয়াইজ দেখবেন আরো অনেক অনেক বিষয়গুলো চলে আসবে, তখন সেগুলো আসলে আমাদের জন্য অনেকটা ইজিয়ার হয়ে যাবে এবং তখন হচ্ছে আমরা আসলে সিনিয়র লেভেলের ডেভেলপার হয়ে যাব। আসলে একটা কোর্স করে বা একটা কোর্স কমপ্লিট করে বা একটা ট্রেনিং শেষ করে কিন্তু কেউ কখনোই সিনিয়র লেভেলে যাইতে পারে না। আপনি মোটামুটি এতটুকু কনফিডেন্ট থাকতে পারেন যে এই কাজগুলো শিখে বা এতটুকু পর্যন্ত আপনি কাভারেজ দিয়ে আপনি অ্যাজ এ জুনিয়র ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার হিসেবে আপনার ক্যারিয়ার শুরু করতে পারেন যে কোনো কোম্পানিতে। একদম ডেফিনেটলি আপনি কোনো ডাউট নাই, আপনি যে কোনো কোম্পানিতে জুনিয়র ডেভেলপার হিসেবে কাজ শুরু করতে পারেন, আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। বাট কথা হচ্ছে আপনাকে এই বিষয়গুলো শিখতে হবে। এগুলোর পাশাপাশি আরো অনেক অনেক বিষয় চলে আসবে যেগুলা শেখার মতো অ্যাবিলিটি আপনার ভিতরে অবভিয়াসলি মানে হচ্ছে ডে বাই ডে এটা চলে আসবে, বাট এগুলো কিন্তু আপনাকে শিখতে হবে। এখন আপনি যেখান থেকেই শিখেন না কেন এই বিষয়গুলো আসলে ঠিকঠাক মতো শিখতে পারতেছেন কিনা বা এই বিষয়গুলো আসলে আপনি জানেন কিনা, সো এটা হচ্ছে আসলে মেইন বিষয়। তো যেখান থেকেই শিখেন, যেভাবেই শিখেন না কেন, এই বিষয়গুলো আগে কাভারেজ দিয়ে নেন, তারপরে দেখবেন আপনার জন্য ওয়ার্ডপ্রেস অনেক ইজি হয়ে যাচ্ছে এবং আপনার ক্যারিয়ার নিয়ে আসলে খুব বেশি চিন্তা করতে হবে না। কারণ আমরা জানি যে ওয়ার্ডপ্রেসে মানে হচ্ছে প্রচুর পরিমাণ জব আছে, ওয়ার্ডপ্রেসে ক্যারিয়ার করার মতো প্রচুর পরিমাণ ক্যারিয়ার আছে। আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে আপনাদের অনেকের কোশ্চেন থাকতে পারে যে এগুলো শেষ করার পর কি আমি থিম ফরেস্টে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার হিসেবে কাজ করতে পারবো? তো এখানে একটা বিষয় যেটা সেটা হচ্ছে থিম ফরেস্টে আপনি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার হিসেবে কাজ করতে গেলে আপনাকে কিন্তু জুনিয়র ডেভেলপার হইতে মানে হওয়া যাবে না, আপনাকে সিনিয়র ডেভেলপার হইতে হবে। তো এই বিষয়গুলো দিয়ে আসলে আপনি থিম ফরেস্টের জন্য কাজ করাটা আপনার জন্য সো টাফ হয়ে যাবে। বাট এই বিষয়গুলো যেটা করবে এর পাশাপাশি আরো অনেক
অনেকগুলো বিষয় আপনি যখন কাজ করতে থাকবেন, শিখবেন, একটা সময় এসে আপনি যখন সিনিয়র লেভেলের ডেভেলপারের কাতারে যাবেন, তখন আসলে আপনি থিম ফরেস্টের জন্য কিভাবে কাজ করতে হবে এবং এই জিনিসগুলো ইউজ করে আপনি কাজ করবেন। বাট এগুলার সাথে আরো কিছু থিম ফরেস্টের যে রিকোয়ারমেন্ট আছে সেগুলা শিখে তারপরে আপনি আসলে আপনার জার্নিটা থিম ফরেস্টের জন্য স্টার্ট করতে পারবেন। বাট আসলে ট্রেনিং পিরিয়ড শেষ করে কিন্তু আমরা কেউ থিম ফরেস্টের জন্য আসলে কাজ করার জন্য আসলে আমরা প্রস্তুত না, তাই না? আমাদেরকে একটু অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স নিয়ে তারপরে শুরু করতে হবে কাজ। বাট আপনি জুনিয়র ডেভেলপার হিসেবে যে কোনো জব করতে পারেন, বাংলাদেশের কোম্পানিতে, বাইরে কোম্পানিতে, যে কোনো কোম্পানিতে আপনি এই বিষয়গুলো কাভারেজ দিয়ে এই নলেজগুলো গ্যাদার করে আপনি জুনিয়র ডেভেলপার হিসেবে আপনার জার্নি শুরু করতে পারেন। আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার হিসেবে আপনার সার্ভিস শুরু করতে পারেন, কোনো প্রবলেম নেই এতে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি কোর্সের ইন্ট্রো। সো আই হোপ আপনাদের সবাই ভালো লাগছে কোর্সের ইন্ট্রোটা। এরপরেও যদি কোনো কিছু আপনাদের বুঝতে প্রবলেম হয় বা জানার ইচ্ছা থাকে আমাকে নক দিবেন, আমি চেষ্টা করব যে আপনাদেরকে জানানোর জন্য। সো সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।